রসুলের সুন্নাত দাড়িটাকে কেটে আপনি নিজেকে কি পরিচয় দিতে চান? ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার পিতা, তার যতগুলো আত্মীয়তা আছে ওয়ান নাসি আজমাইন, যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে সবার চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। একটা হাদিস, বুখারীর হাদিস 6633 নম্বর হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আর সাহাবীরা সকলেই বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূলকে বলছেন, আমার জান থেকে নয়, আমি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহ নবী বললেন যে উমর, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ রসুলকে তার নিজের জানের চাইতে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরতে উমর আল্লাহ রসুলকে বলছেন, আমি আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে নয়। তো নবীজি বলছেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান থাকতে, তোমার নিজের আত্মার চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, ঈমানদার হতে পারবে না। আপনি কত বড় ঈমানদার যে আপনি রসুলের সুন্নাত, এটা দাড়ি, আমার সম্মুখে যতজন বসে আছেন রসুলের সুন্নাত এই দাড়িটাকে জবাই করছেন, কেটে দিচ্ছেন। রসুলের সুন্নাত এটাকে জবাই করাই, এটা আপনি মুসলমান নিজেকে দাবি করছেন। সেলুনে গেলেন, দাড়িটাকে কেটে রসুলের সুন্নাতটাকে নিচে ফেলে দিলেন, আর সারাদিন নাপিত তখন পা দিয়ে খচে, তারপরে ঝাড়ু দেওয়ার পর ড্রেনে পচা জায়গায়, নোংরা জায়গায় ফেলে দিল। আর সেই নোংরা ড্রেনে পচা জায়গাতে সেখানে মুসলিম হোক আর অমুসলিম হোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পেশাব করছে। তুমি কেমন রসুলের উম্মত? তুমি কতটা নবীজিকে বেশি ভালোবাসো? তুমি কতটা ঈমানদার যে রসুলের সুন্নাত দাড়িটাকে জবাই করে ড্রেনে ফেলে অন্যকে পেশাব করতে বাধ্য করালে এটা তুমি কত বড় রসুলের সুন্নাতকে জবাই করলে তুমি খবর রাখো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবান সুন্নাতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আপনি রসুলের সুন্নাত দাড়িটাকে কেটে আপনি নিজেকে কি পরিচয় দিতে চান? কবরে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত নাম্বার বাস আপনার চলবে। একজন বক্তা বলছেন, সালাত আদায় করছেন না, ঠিক আছে, খুব ভালো কথা, সবই বুঝতে পারছেন, সবই জানা আছে, জানার পর সালাত আদায় করছেন না। কি জানেন না? আমার সম্মুখে যতজন মানুষ আছেন সবাইকে যদি জিজ্ঞাসা করি, একজন মানুষ উঠে দাঁড় হয়ে বলেন যে আমি সালাত আদায় করতে হয় এটা জানি না। কেউ আছে? কেউ নাই, সবাই জানে, সবাই জানে, জানার পরও সালাত আদায় করে না, জানার পরও মসজিদে যায় না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন আপনি? জানার পর যে মসজিদে গেল না, তার কিসের অভাব আছে, বুঝার কিসের অভাব আছে? একটু নিজে একবার খেয়াল করে দেখেছেন? সবাই জানে যে সালাত আদায় করতে হয়।